এ রাজ্যের সরকার একরকম শিক্ষার বেসরকারীকরণে বাহবা দিচ্ছে। উনি মানবেন কি না মানবেন সেটা ওনার বিষয়, কিন্তু এটা না মানা অবধি আমাদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী কি চাইছে? আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা কি ওনার মতো মূর্খই থেকে যাক? ওনার কি এটাই প্রচেষ্টা? আজকের দিনে প্রমাণিত তৃণমূল আর সিপিএম দল আলাদা, গোডাউন সেম। সব বিশেষ সম্প্রদায়কে ওঠানোর জন্য তাদেরকে ওবিসি এ বলে ডিভাইড করে যারা আসলে ওবিসি আছে তাদের যে হক আছে সেটা কেড়ে নিচ্ছে। ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হবেন তারা এবং তাদের পরবর্তী প্রজন্ম ওবিসির সুযোগ সুবিধা পাবেন। এটা একরকম বলা যায় মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে, সাংবিধানিক চেয়ারকে অপপ্রয়োগ করে ধর্মান্তরকরণে উৎসাহ দিচ্ছেন। না শিক্ষকদের নিরাপত্তা, না ডাক্তারদের নিরাপত্তা, না ছাত্রদের নিরাপত্তা, গোটা পশ্চিমবঙ্গে এইরকম একটা বড় চক্রান্ত চলছে। ছাত্রছাত্রীদের যে প্রাপ্য স্কলারশিপের টাকা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে সব রকম স্কলারশিপ বন্ধ। কলেজেতে ইনফ্রাস্ট্রাকচার নেই, পড়াশুনো ছাড়া কলেজগুলোকে নেশার আতুর ঘরে পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস। ওবিসি সার্টিফিকেট জটিলতার কারণে ছাত্রছাত্রীদের কলেজগুলিতে ইতিমধ্যে কিন্তু অ্যাডমিশনের জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই বিষয় নিয়ে ইতিমধ্যে রীতিমতো কিন্তু বিকাশ ভবনের দিকে অভিযান করেছে এবিভিপির তরফ থেকে। কি বলছেন তারা, চলুন তাদের কাছে সরাসরি জেনে নেব। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ একটা সুতোয় ঝুলিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের জন্য। এই সরকারের শিক্ষামন্ত্রী সিপিএমের বায়োপিক বানাতে ব্যস্ত। সিপিএমের দুর্নীতি যারা মহাশূন্যে চলে গেছে তাদেরকে টেনে বের করছে ২৬-এর নির্বাচনের আগে তৃণমূল বিরোধী ভোট ভাগ করার জন্য। আর এদিকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, প্রায় ৪৫ দিন হতে চলেছে, ৫০ দিন অতিক্রান্ত। এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন জারি হয়নি, ভর্তি প্রক্রিয়া নেই, যার জন্য বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হতে যাচ্ছে। যার ফলে বলা যায় এ রাজ্যের সরকার একরকম শিক্ষার বেসরকারীকরণে বাহবা দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত গ্রামীণ ক্ষেত্রের ছাত্রছাত্রী যারা পড়াশোনার সব ক্ষেত্রে ফেসিলিটি পায় না, তাদের ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে। তারা অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে বা ঘরে বসে রয়েছে এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের ভবিষ্যৎ বিষ বা জলে। রাজ্য সরকার এদিক থেকে মেলা খেলা এবং সিপিএমের আমলের দুর্নীতি খুঁজে বার করতে ব্যস্ত, সেটা নিয়ে সিনেমা তৈরি করতে ব্যস্ত। এবং সিপিএম বা তাদের ছাত্র সংগঠনগুলি যারা তৃণমূলের বিরুদ্ধে যখনই আমরা কোনো বড় মাপের আন্দোলন করি তখনই সেখানে মাথা গলিয়ে সেদিনকে কোনো আন্দোলন করে লঘু করে দেওয়ার চেষ্টা করে। ফলে এ রাজ্যে আজকের দিনে প্রমাণিত তৃণমূল আর সিপিএম দল আলাদা, গোডাউন সেম। আপনি কি বলছেন আজকে যে এসএফআই এর তরফ থেকে বা চারটি বাম ছাত্র সংগঠনের তরফ থেকে যে বিকাশ ভবনে একই বিষয় তারা অভিযান করেছেন আপনাদের আন্দোলনকে লঘু করতে? ইস্যু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। তারা যেটা বলতে চাইছে যে হাইকোর্টের, তা সরাসরি হাইকোর্টের, মাননীয় হাইকোর্টের রায়ের বিরোধী। মাননীয় হাইকোর্টের রায় বলা হয়েছে স্পষ্টভাবে, লিগ্যাল ক্ল্যারিটি চলে এসছে যে ২০১০ সালের আগে যে সমস্ত ওবিসি তালিকা রয়েছে সরকারিভাবে, সেই সমস্ত তালিকা মেনে ভর্তি প্রক্রিয়া অবিলম্বে শুরু করা যাবে। কিন্তু এ রাজ্য সরকারের সঙ্গে তাল মিলিয়ে এসএফআই সহ বিভিন্ন যে সমস্ত দলের কথা আপনারা বলছেন, তারা বলছে যে ওবিসি সংরক্ষণ নিয়ম মেনে, মানে বামফ্রন্টের আমলে যে ওবিসি সংরক্ষণ শুরু হয়েছিল, ওবিসি সংরক্ষণের নামে তোষণ, যাকে তৃণমূল সরকার আরও বেশি বাড়িয়েছে, প্রায় ১১৪টি সাবকাস্টকে অন্তর্ভুক্ত করে। এবং আমরা দেখেছি নতুন গত ৩রা জুন যে নোটিফিকেশান এসছে, রিভাইজ লিস্ট এসছে, সেখানে ওবিসি বি ক্যাটাগরিতে বলা হয়েছে যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হবেন তারা এবং তাদের পরবর্তী প্রজন্ম ওবিসির সুযোগ সুবিধা পাবেন। এটা একরকম বলা যায় মুখ্যমন্ত্রী তার সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে, সাংবিধানিক চেয়ারকে অপপ্রয়োগ করে ধর্মান্তরকরণে উৎসাহ দিচ্ছেন, যার আমরা বিরুদ্ধে। আমাদের দাবি বিভিন্ন আজকে যারা ডেপুটেশন দিতে এসেছে তাদের দাবি থেকে যথেষ্ট আলাদা। আমরা বলছি হাইকোর্টের যে রায় তাকে মেনে অবিলম্বে, ধার্মিক দিক দিয়ে নয়, যারা সত্যি পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসছেন, ব্যাকওয়ার্ডনেস হওয়া উচিত, কোনো রিলিজিয়াস আইডেন্টিটি ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার মানদণ্ড হওয়া উচিত নয়। এটাই আমাদের দাবি। এই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে বিকাশ ভবনে যাব। সামনে পুলিশ আটকালেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আজকে বিকাশ ভবনে ডেপুটেশন দেব। যদি না নেয় আগামীতে আরও বড় আন্দোলন হবে। এবং ছাত্রছাত্রীদের নিয়ে উচ্চ মাধ্যমিক দেওয়া যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে এবং তাদের অভিভাবকরা চরম অনিশ্চয়তায় ভুগছে, তাদের কেরিয়ার প্রশ্নের মুখে, তাদের ইয়ার লস হওয়ার সম্মুখীন, তাদেরকে নিয়ে আমরা বড় আন্দোলনের ডাক দেব।
আমরা দেখতে পাচ্ছি ক্লাস 12 এর রেজাল্ট বেরিয়েছে, প্রায় 1 মাস হয়ে গেছে, এখনো অবধি শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকার কোনোভাবেই আমাদের ভাই বোনেদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পোর্টালগুলো চালু করেনি। তারই প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ আজকে রাজপথে। তো সেটা এখনো কেন হয়নি? মহামান্য আদালতের রায় পাওয়ার পরেও কেন হয়নি? মমতা ব্যানার্জির এত গাফিলতি কেন চলছে? তার প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ অবিলম্বে 2009 সালে যারা ছিল ওবিসির মধ্যে তাদেরকে নিয়ে শিক্ষাক্ষেত্রে শিক্ষা বিষয়ে ভর্তির প্রক্রিয়া চালু করতে হবে। উনি মানবেন কি না মানবেন সেটা ওনার বিষয়, কিন্তু এটা না মানা অবধি আমাদের আন্দোলন চলবে। আমাদের আজকের এই অভিযানের কারণ আজ থেকে প্রায় 1 মাস হয়ে গেছে 12-এ পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত তাদের ভর্তির কোনো প্রক্রিয়াই চালু হয়নি। মুখ্যমন্ত্রী কি চাইছে? আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা কি ওনার মতো মূর্খই থেকে যাক? ওনার কি এটাই প্রচেষ্টা? তো সেই জন্য করেই আমাদের আজকে বিকাশ ভবনে যাওয়া। হ্যাঁ, আমার নাম পূর্বা হালদার। আজকের তোমাদের বিকাশ ভবন অভিযান কেন? আজকে আমাদের এই অভিযান, আপনারা জানেন কি যেভাবে ওবিসি নিয়ে দুর্নীতি চলছে, এই যে পশ্চিমবঙ্গ সরকার, আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে ইন্দিরা স্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1992। তাতে সুপ্রিম কোর্ট একদম স্পষ্ট করে বলেছিল কি ওবিসিতে যদি কোনো সাব ডিভিশন করতে চান তার জন্য একটা আলাদা করে কমিটি বানাতে হবে, পুরো একটা রেকমেন্ডেশন হবে, পুরো কমিটি বানিয়ে বিশেষভাবে তারপরে সেই জিনিসটা আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু সেই রকম কোনো জিনিস আমরা পশ্চিমবঙ্গে দেখতে পারিনি। একটা তোষণকারী সরকার কিভাবে পশ্চিমবঙ্গতে একটা সব বিশেষ সম্প্রদায়কে ওঠানোর জন্য তাদেরকে ওবিসি এ বলে ডিভাইড করে যারা আসলে ওবিসি আছে তাদের যে হক আছে সেটা কেড়ে নিচ্ছে। তো তার জন্য আমাদের প্রতিবাদ যে আমাদের ছাত্রছাত্রীরা 40 দিন ধরে ওয়েট করছে। আপনারা জানেন কি একটা সেমেস্টার শেষ করতে সিইউর টিচার থেকে শুরু করে যত ইউনিভার্সিটির টিচাররা আছে তারা নিজেই বলছে কি আমাদের অনেক সময়ের অভাব পড়ে একটা সেমেস্টারের সিলেবাস কমপ্লিট করানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি কি অলরেডি 40 জন আমরা শেষ করে ফেলেছি। তো সেভাবে আমাদের ছাত্রদের সিলেবাস কিভাবে কমপ্লিট হবে? আজকে তারা ভয় পেয়ে কি এবিপি আন্দোলনে নামতে চলেছে, তারা একটা নোটিশ জারি করে দিচ্ছে হুট করে যে হ্যাঁ আমরা 17 তারিখ থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু করব। তো এবিপির দীর্ঘদিনের এটা দাবি ছিল, আমরা আগেও একটা প্রেস কনফারেন্স করেছিলাম, তখন আমরা দাবি তুলে বলেছিলাম যে ওবিসির যে সন্ত্রাস চলছে, যে দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গে, সেটা আমরা মানব না, মানছি না। সেটা আমরা শিক্ষকদের উপরে কিভাবে অত্যাচার করছে পশ্চিমবঙ্গ সরকার সেটাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। না শিক্ষকদের নিরাপত্তা, না ডাক্তারদের নিরাপত্তা, না ছাত্রদের নিরাপত্তা। গোটা পশ্চিমবঙ্গে এইরকম একটা বড় চক্রান্ত চলছে। এই পশ্চিমবঙ্গের যে সরকার আছে তাদেরকে আমরা আজকে যে ব্যর্থবাসু আমি বলতে পারবো না, ব্যর্থবাসু যিনি আছেন একটা শিক্ষামন্ত্রী, ব্যর্থমন্ত্রী, তাদেরকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি একটা কনস্টিটিউশনালভাবে। কারণ হাইকোর্ট যেটা রায় দিয়েছে যে 2010 সাল থেকে যে ওবিসির লিস্টে যারা ছিল তাদেরকেই মান্যতা দিয়ে আমাদেরকে অ্যাডমিশন ভর্তি প্রক্রিয়া স্টার্ট করতে হবে। যেভাবে ওবিসি রিজার্ভেশনের জন্য মুসলিমদেরকে তোষণ করার জন্য শুধুমাত্র মমতা ব্যানার্জি যে কলেজেতে অ্যাডমিশন রুকে রেখেছে এটার বিরুদ্ধে, আর যেভাবে শুধু মেলা খেলা হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের যে প্রাপ্য স্কলারশিপের টাকা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে সব রকম স্কলারশিপ বন্ধ, কলেজেতে ইনফ্রাস্ট্রাকচার নেই, পড়াশুনো ছাড়া কলেজগুলোকে নেশার আঁতুর ঘরে পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস। কলেজে কলেজে নেশা করে আর তাদের স্টুডেন্ট ইউনিয়নের লিডাররা ওখানেতে গাঁজা আর মদ সাপ্লাই করে। এইটার বিরুদ্ধে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের লড়াই, আর এইটা হুঁশিয়ারি দেওয়ার জন্য লড়াই যে 1 বছর পরেতে পরিবর্তন হবে পশ্চিমবাংলার মধ্যে। আর পশ্চিমবাংলায় যখন পরিবর্তন হবে তারপরে কিন্তু এই যে যারা নেশা সাপ্লাই করে তৃণমূলের ছাত্রনেতারা তাদের কিন্তু খুঁজে এই যে জাইলো কিনেছে, এই জাইলোগুলো বিক্রি করে কিন্তু গরিব ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকা মেরেছে এরা, এই টাকাগুলো কিন্তু আমরা ফেরত দেবো। এইটার জন্য আজকে স্পষ্ট বোঝানোর জন্য বিকাশ ভবনে অভিযান করা হচ্ছে। আমরা বারবার মেল করেছি, বিকাশ ভবনের স্বাস্থ্যমন্ত্রী দমদমেতে কোথা থেকে কত প্লট পিছু প্রমোটিংয়েতে কত টাকা নিতে হবে সেই নিয়ে মাথা ব্যথা আছে, কিন্তু পশুর চেয়ারটাকে আমাদের খালি করতেই হবে। আর যদি না করেন তাহলে আগামী যে শাসক বিরোধী ভোট আসছে তাদের কিভাবে পরিবর্তন করতে হয় বিদ্যার্থী পরিষদ ভালো করে জানে। আর বাংলার মধ্যে পরিবর্তন হয়েই ছাড়বে, এটা বিদ্যার্থী পরিষদের অঙ্গীকার। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।